টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে সবচেয়ে মেইন যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে যে কোন কোন কয়েনগুলো 30-40% যে কম দামে, সেই কম দামে আমরা কয়েনগুলো কিনতে পারি এবং সেই কয়েনগুলো যে কোনো টাইমে খুব ভালো একটা রিটার্ন আপনাদেরকে দিবে। এটা হচ্ছে মূল আজকের টপিক। সেকেন্ডলি যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিটকয়েন, এবং বিটকয়েন যে কয়েকটা দিন কিছুটা সাইডওয়েজ মার্কেট গেছিল, একটু ম্যানিপুলেশন করছিল। সো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বিটকয়েন মানুষ কিভাবে অ্যাডপ্ট করতেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা খুব সুন্দর করে ধৈর্য সহকারে ভিডিওটি পুরোটাই দেখবেন। প্রথমত চলে আসি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আমি কিন্তু ভিডিও পোস্ট আপলোড করে থাকি। এখানে কিছু কিছু বিষয়ে বোঝার আছে। আপনাদের মনকে চাঙ্গা করার জন্য বা আপনাদের যেভাবে আপনারা বিটকয়েন অ্যাডপশন করবেন, কিভাবে কি হচ্ছে পুরো ওয়ার্ল্ডে, সেই বিষয়গুলো কিন্তু আমি এই আমার টেলিগ্রাম চ্যানেলে তুলে ধরি। ফার্স্টলি আপনারা দেখুন যে এই জায়গায় মাইক্রো স্ট্র্যাটেজি ভোটিং টু ইনক্রিজ দ্য নাম্বার অফ অথরাইজড শেয়ার বাই to buy more Bitcoin, the first nation to print their own currency. সো মানুষ এই জায়গায় কি করতেছে, তাদের নিজের দেশের কারেন্সি প্রিন্ট করে বিটকয়েন কিনতেছে। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবেন। মানে তারা অ্যাডপশন করতেছে, তাদের কারেন্সির চেয়ে তারা কিন্তু বিটকয়েনকে একটু প্রায়োরিটি এখানে বেশি দিচ্ছে। সো এখানে দ্বিতীয়ত যে বিষয়টা আলোচনা করছি, যে বিষয়টা আমি আজকে বলছিলাম টেলিগ্রাম চ্যানেলে, যে ম্যাকডোনাল্ড অ্যাকসেপ্টিং বিটকয়েন অ্যাজ এ পেমেন্ট। সো ম্যাকডোনাল্ড আজকে অ্যাকসেপ্ট করতেছে বিটকয়েন অ্যাজ এ পেমেন্ট হিসেবে। সো কালকে যে ব্ল্যাক রক করবে না, কালকে যে টেসলা করবে না, বা আদার্স যে কোম্পানি আছে সেগুলো যে করবে না, এটা নিশ্চয়তা কি? অবশ্যই নিশ্চয়তা নেই। অবশ্যই তারা চিন্তা করবে যে তারাও বিটকয়েন একটা সময় অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, এবং যখন দেখবেন যে বিটকয়েন শুধুমাত্র, মানে এর মানে এই না যে এক টেসলার শেয়ার কেনার জন্য আপনাকে এক বিটকয়েন লাগতেছে, এমনটা না। আপনার একটা টেসলা শেয়ারের যতটুকু দাম থাকে, বা একটা ব্ল্যাক রক কোম্পানির শেয়ারের যতটুকু দাম থাকে, সেই দাম অনুযায়ী কিন্তু আপনার ওই ততটুকু পরিমাণ আপনার বিটকয়েন লাগতেছে। এখানে কারেন্সিটা আর লাগতেছে না, টাকাটা লাগতেছে না, ফিয়াট কারেন্সি যেটা, সেটা আর লাগতেছে না। এবং তো দ্বিতীয় যে নিউজটা আছে, সেখানে ব্ল্যাক রক এবং ফিডেলিটি কিন্তু মোটামুটি $130 মিলিয়ন ইথিরিয়াম কিনছে। সো এখানে বুঝতে হবে যে ইথিরিয়াম যেহেতু ব্ল্যাক রক এবং ফিডেলিটির মতো কোম্পানি কিনতেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতেছি যে ইথিরিয়াম যে কোনো টাইমে একটা ভালো একটা মুভমেন্ট কিন্তু তৈরি করবে। ঠিক আছে, সো এই জায়গায় এটা একটা কমেডিয়ানের কথা, ইফ আই মেড 6 মিলিয়ন আই উড গো ক্রিপ্টো অল অফ ইট, ফুট ইট অল ইন কার্ডানো নাও। সো আপনারা জানেন যে কার্ডানোর কতটা এই মুহূর্তে রমরমা একটা বিষয় চলতেছে, যে কার্ডানো কিভাবে অ্যাডপ্ট করতেছে মানুষজন। এবং কার্ডানো যদি টিভিএল যদি ভ্যালুটা দেখি, সেক্ষেত্রে আপনাদেরকে অলরেডি আমি আমার ভিডিওতে দেখিয়েছিলাম যে টিভিএল ভ্যালুটা কতটুকু উপরের দিকে এটা শুধু ইনক্রিজ হচ্ছে। সো কার্ডানো ওয়ান অফ দ্য বেস্ট কয়েন। সো এই বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আমার টেলিগ্রামের চ্যানেলে বারবার আমি তুলে ধরি। এখন দেখুন, যেই কয়েনগুলা আপনার মোটামুটি 30 বা 40 বা 40% অলরেডি কিন্তু দাম করছে, এটা আপনারা জানেন অলরেডি। এখানে 7 দিনের যে টাইম ফ্রেম আছে, সেই 7 দিনের টাইম ফ্রেমেও যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু 20%, 15%, 16%, কিছু কিছু কয়েন আছে কিন্তু এই যেমন অ্যাপটোস কিন্তু অলরেডি 30%। হ্যাঁ, সো এরকম কিন্তু 20%, 30% অলরেডি অলমোস্ট অনেক কয়েন গেছে। এগুলো যদি 1 মান্থের চার্ট ফ্রেমে দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা 30% দেখতে পাবো বা 40% দেখতে পাবো ওভারঅল, অলমোস্ট অ্যাভারেজে। সো এই কয়েনগুলা আপনারা যদি এই মুহূর্তে কিনেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু পুরাতন দামের চেয়ে এখন যে নতুন কম দামে পাইতেছেন, 30-40% কিন্তু কম দামে পাইতেছেন। সো এটাতে হবে কি, যখন আপনার এই মার্কেটে যখন এই অলস কয়েনগুলা একটা বুলিশ সেগমেন্ট তৈরি করবে, সেই মুহূর্তে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি দ্রুত প্রফিটটা বের করতে পারবেন, এবং প্রফিট ওখান থেকে দ্রুত আপনাদের আসবে। সো এই বিষয়টা মাথায় রাখবেন। সো কোন কোন কয়েন বিষয়ে সেগুলো আলোচনা করার আগে আমরা এক বিটকয়েনের চার্টটা দেখে নিই, এবং বিটকয়েনের সম্পর্কে একটু দেখি। গতকালকে আমি যে বিষয়টা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে প্যানিক সেলিং। প্যানিক সেলিংয়ে যারা করে, তারা কিন্তু আসলে মার্কেটে সব কিছু হারিয়ে ফেলে, এটা সত্য কথা। এবং কি আমি রুটলি একটা কথা ব্যবহার করছি, যে ফকির হয়ে যায়। সো এই কথাটা কেন বলছি, এটার কথা বলার যুক্তিযুক্ত অনেক কারণ আছে। মানুষ হাজার হাজার ডলার এই জায়গায় ইনভেস্ট করে, একটু যখন মার্কেট নিচের দিকে বেয়ারিশ মুভমেন্ট তৈরি করে, তখন কিন্তু একটু প্যানিক সেলিং করে লসে কিন্তু সেল করে দেয়। এখন বিষয়টা এখানে দেখুন, গতকালকের ভিডিওতে যেই অবস্থানটা ছিল মার্কেটে, সেই অবস্থানটা আপনাদেরকে দেখিয়েছি। আজকেই দেখুন, অবস্থান কিন্তু অলরেডি একটু
কারেকশন নিয়ে নিছে। এবং যদি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখা যায় সেক্ষেত্রে কিন্তু যে লাস্ট যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলটা কিন্তু মোটামুটি একটা ভালো একটা বুলিশ সেগমেন্ট তৈরি করছে, এবং এই ক্যান্ডেলটা কত দূর যাইতে পারে বা এখান থেকে। সো আই হোপ যে এখান থেকে যদি 1 লক্ষ ডলার ক্রস করে সেক্ষেত্রে আমরা কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো বিটকয়েনের ক্ষেত্রে। এই কথাটা আগেও বলে আসতেছিলাম যে 1 লক্ষ ডলার পার করতে হবে বিটকয়েনকে, দেন আমরা ভালো একটা রেজাল্ট পাবো, এখনো বলতেছি। এবং এটার যে যে আপনার রেজিস্ট্যান্ট কোথায়, সাপোর্ট কোথায়, সেটা আমি বলছি যে এটা রেজিস্ট্যান্ট 1 লক্ষ ডলার এবং সাপোর্ট এখানে 90,000, এবং 90,000 যদি ক্রস করে সেক্ষেত্রে 85,000। সো এই জায়গাটা, এই টাইম ফ্রেমটার উপর কিন্তু অলরেডি বিটকয়েন কিন্তু ওঠানামার মধ্যেই আছে। সো আই হোপ খুব তাড়াতাড়ি ভালো একটা রেজাল্ট পাবো, বিটকয়েন যেহেতু অ্যাডপশন করতেছে মানুষ। এবং ইটিএফ যদি চার্ট ফ্লোটা দেখি সেক্ষেত্রে আমরা দেখব যে 23 তারিখে, শুধু 23 তারিখে শুধুমাত্র বিটকয়েন কিনছে ব্ল্যাক রক, 31 মিলিয়ন ডলারের ব্ল্যাক রক কিনছে। বাদ বাকি যত কোম্পানি আছে সেই সব কোম্পানি সেল করছে। গতকালের এটা রিপোর্ট। আজকে যে সেগমেন্ট তৈরি করছে অলরেডি, যে বুলিশ একটা সেগমেন্ট তৈরি করছে, বুলিশ একটা ক্যান্ডেল তৈরি করছে, আজকের রিপোর্ট এখন পর্যন্ত আসে না। যদি আসে তাহলে অবশ্যই বুঝতে পারবো যে এই জায়গাটাতে কিন্তু ব্ল্যাক রক থেকে শুরু করে অন্যান্য কোম্পানি যেগুলো আছে সেগুলোও দাপিয়ে বাইং করতেছে। তো ইথিরিয়ামের ক্ষেত্রে চলে আসো, যেহেতু টেলিগ্রাম চ্যানেলে অলরেডি বলছি যে ইথিরিয়াম ব্ল্যাক রক কিনছে এবং কে কিনছে। সেক্ষেত্রে আমরা যদি দেখি ইথিরিয়ামের ক্ষেত্রে ও 23শে ডিসেম্বর ব্ল্যাক রক কিন্তু এই জায়গায় মোটামুটি 89 মিলিয়নের কিনছে ব্ল্যাক রক, এবং এই জায়গায় ফেডারেলিটি দেখি 46 মিলিয়নের কিনছে, অলমোস্ট 130.8 মিলিয়নের কিন্তু কেনা হয়ে গেছে। সো এটা অবশ্যই হিউজ একটা অ্যাচিভমেন্ট ইথিরিয়ামের জন্য। এর আগে 17 ডিসেম্বর 144 মিলিয়নের কেনা হয়ে গেছে অলরেডি। সো এই যে আমি গতকালকে বলছিলাম যে ইনস্টিটিউশন এবং যে আপনার কোম্পানি, বড় বড় বিগ হোয়েলস, তারা কিভাবে কাজ করতেছে মার্কেটে, তারা কিভাবে সেলিং করতেছে, তারা কিভাবে বাইং করতেছে, এই বিষয়টা আপনাদেরকে নজর রাখতে বলছি। তো চলুন একটু দেখে নিয়ে আসি যে কোন কোন কয়েনগুলা ভালো করার মতো, এবং যে কয়েনগুলার অলরেডি কিন্তু আমি এর আগে বলছিলাম যে এই কয়েনগুলাতে ভালো একটা রিটার্ন আসবে, এবং আবার এই কয়েনগুলার কথা বলছি কারণ যদি অলমোস্ট দেখি এগুলা 1 মাসের মধ্যে কিন্তু মোটামুটি ভালো একটাকে আপনার নিচের দিকে চলে আসছে। এখন যদি আমি একদিনের টাইম ফ্রেমে দেখি সেক্ষেত্রে কিন্তু 11% অলরেডি পাম্প করে ফেলছে। তো আমি ভিডিও তৈরি করার আগেই মার্কেট কিন্তু মোটামুটি ভালো একটা পাম্প করে ফেলছে। রেন্ডার কয়েন নিয়ে এর আগেও আমি বলছিলাম, রেন্ডার কয়েনের যদি টোটাল সাপ্লাই এবং ম্যাক্সিমাম সাপ্লাই দেখেন সেক্ষেত্রে এটা কিন্তু 1 বিলিয়নেরও নিচে আছে, এবং রেন্ডার খুব ভালো একটা কাজ করতেছে এই মুহূর্তে। এবং রেন্ডার কয়েনে আমি যেহেতু 4.1 বিলিয়ন এখন মার্কেট ক্যাপ আছে, এটা যদি 10 বিলিয়ন মার্কেট ক্যাপ যায় সেক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা ভালো একটা রিটার্ন এখান থেকে পাবো। এবং এটা খুব একটা ভালো একটা কয়েন, এবং আপনারা চাইলে এই কয়েনটাতে ইনভেস্ট করতে চান পারেন, যারা এই মুহূর্তে ইনভেস্ট করতে চাচ্ছেন, অথবা যারা ইনভেস্ট অলরেডি করে ফেলছেন তারা হয়তোবা এখন একটু দেখুন যে আসলে কয়েনটা কিভাবে তার রিটার্ন আবার রিটার্নেবল কিন্তু চলে আসছে। কয়েকদিন মার্কেট বিয়ারিশ থাকার পর কিন্তু আবার রিটার্ন চলে আসছে, এবং 11% একদিনে 11% এবং 10% পাম অলরেডি করে ফেলছে। দ্বিতীয় যে কয়েনটা আছে সেটা হচ্ছে অপটিমিজম সম্পর্কে অনেকে জানেন। অপটিমিজম এই মুহূর্তে $2 কাছাকাছি ট্রেড করতেছে, এবং এটা যদি একদিনের টাইম ফ্রেমে দেখি সেক্ষেত্রে 7% পাম্প। হ্যাঁ, সো এটা আপনারা গত কয়েকদিন দেখতেছেন যে গত কয়েকদিন মার্কেট এটা খুবই খারাপ সিচুয়েশন ছিল প্রত্যেকটা অলস কয়েনের, এবং এটা যদি দেখি 7 দিনে কিন্তু 20% ডাম্প করছে। হ্যাঁ, এবং যদি 1 বছরের কথা চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু 51-52% ডাম্প আছে। সো এই কয়েনটাতে যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে একটা আমি বলতে পারবো যে মোটামুটি একটা ভালো রিটার্ন পাওয়ার পসিবিলিটি আছে। এটার অল টাইম যদি হাই দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা অলমোস্ট $5 কাছাকাছি। এবং যে কয়েনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যাক কয়েনটা নিয়ে এর আগেও আলোচনা করছি, আবার আলোচনা করতেছি, কারণ এই কয়েনগুলা গত কয়েকদিনে কিন্তু মোটামুটি আপনার 30% 40% কিন্তু দাম অলরেডি করছিল, এবং গত একদিনে এই 6% 7% 8% পাম্প করতেছে। এবং এটার যদি আমি টোটাল 7 দিনে দেখি 7 দিনে কিন্তু 26% দাম করছে স্টেক। সো এই মুহূর্তে কয়েনগুলোতে আপনারা যদি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু এই জায়গা থেকে ভালো একটা প্রফিটেবল একটা জায়গায় যেতে পারবেন খুব তাড়াতাড়ি। এবং এটার অল টাইম হাই অলমোস্ট কিন্তু $4। সো এটার পসিবিলিটি আছে খুব ভালো একটা জায়গায় যাওয়ার। মার্কেট ক্যাপও খুব বেশি না, 2 বিলিয়ন, অলমোস্ট 3 বিলিয়নের কাছাকাছি, এবং সাপ্লাইও কিন্তু 2 বিলিয়নের
কাছাকাছি, 2 বিলিয়নও না। সো স্টেক কয়েনটা আপনারা আপনাদের কয়েনে রাখতে পারেন। এবং যে মোস্ট একটা ভ্যালুয়েবল কয়েন, এবং এই কয়েনটা নিয়ে প্রচুর পরিমাণে কথা হচ্ছে। এবং যেই সময় আমি এই ইয়াটা সাজাইছিলাম যে এটা কয়েনটা আসলে কোন দিকে যাবে, বা আসলে এটার ফিউচার কি, এটার হাইপ দেখুন, এই কয়েনটার হাইপ সর্বোচ্চ যে মিম কয়েন আছে সর্বোচ্চ এটার হাইপ সবচেয়ে বেশি মিম কয়েনের মধ্যে। সো আপনারা দেখুন, এটা যদি অল টাইম হাই দেখি সেক্ষেত্রে কিন্তু $4, $4.85। সো এখান থেকে যদি আপনারা মোটামুটি এখন কত আছে, $2 কাছাকাছি আছে। যদি একদিনের টাইম ফ্রেমে দেখি, এটা কিন্তু $2-এরও নিচে ছিল, এবং একদিনে এটা কিন্তু আপনার মোটামুটি 8% পাম্প করছে। সো এই যে কয়েনগুলো 8%, 10%, 20% পাম্প করছে, এই কয়েনগুলোতে কিন্তু যখন আপনাদের মার্কেট নিচের দিকে ছিল, এটা হ্যাঁ, ডগউড হ্যাট যদি দেখি সেটা কি, সেটা আমরা দেখতে পাচ্ছি যে 30 দিনে কিন্তু 33% ডাম্প ছিল। মানে আপনার 33% কমে এই কয়েনটা কিনতে পারতেছেন এই যে 1 মাসের মধ্যে। যদি ওভারঅল চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু আপনার 57%, 58% কম দামে এই কয়েনটা কিনতে পারতেছেন। সো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে, নজর রাখতে হবে যে কোন কয়েনগুলোর ভ্যালুয়েবল আছে, কোন কয়েনগুলো বেশি মার্কেটে ওঠানামা করে, এবং সেই কয়েনগুলো কত পার্সেন্ট কমে আমরা কিনতে পারতেছি। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আমি যে ভিডিওগুলো করতেছি এই বিষয়ে, এই ভিডিওগুলো শুধুমাত্র কয়েন সিলেক্টেড বা কয়েন নিয়ে কথাবার্তা বলতেছি, এর মানে এই না যে এগুলো আপনারা শুধুমাত্র কয়েন সিলেক্টেড নিয়েই আপনারা ওই কয়েনগুলো কিনতে পারেন। এখান থেকে কিন্তু লার্নিংয়েরও একটা বিষয় আছে, কারণ আজকে যে কথাটা বলতেছি এই কথাটা আপনি আরেকদিন অ্যাপ্লাই করবেন আপনার নিজের ক্ষেত্রে, বা সেদিন হয়তো বা আমি এই ভিডিওটা দিব না, বাট ওই দিন আপনি কিন্তু আপনার ওই আমার আজকের এই নলেজটা নিয়ে ওই দিন একটা ভালো একটা কয়েন কিনতে পারবেন। সো আইওজেড নেটওয়ার্ক যে কয়েনটা আছে সেই কয়েনটা নিয়ে এর আগেও কিন্তু আলোচনা করছিলাম। এটার মার্কেট ক্যাপও খুব যে একটা বেশি হাই এমন না, এটা 1 বিলিয়ন মার্কেট ক্যাপ। এবং এটা যদি সাপ্লাই দেখি সেক্ষেত্রে কিন্তু সাপ্লাইও কিন্তু 1.14 বিলিয়ন। হ্যাঁ, সো এই কয়েনটার যদি অল টাইম হাই দেখি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি $2.67। তো দেখুন এই কয়েনটা আপনার মনে হয় যে এই মুহূর্তে যদি কেনেন, এখানে কিন্তু আপনার কত 64%, 65% কম রেটে কিন্তু এই কয়েনটা কিনতে পারতেছেন। এবং এটা যদি কমিউনিটি সেগমেন্ট দেখেন সেক্ষেত্রে, সেন্টিমেন্ট দেখেন সেক্ষেত্রে আমরা 92% এখানে কম দেখতে পাচ্ছি, যে মানে এই কয়েনটা অবশ্যই ভালো একটা জায়গায় যাবে। এই মুহূর্তে কিন্তু $1-এরও নিচে আছে। সো যখন মার্কেট নিচে আসে খুব ওয়েট, আমি 7 দিনের টাইম ফ্রেমে দেই, 7 দিনের টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি কয়েনটা খুব একটা নিচের দিকেই ছিল। আপনার 80 সেন্ট, 81 সেন্ট এই জায়গাগুলোতে ছিল। সো এই জায়গায় দেখুন আপনার 7 দিনে কিন্তু 15% ডাম্প, এবং 1 মান্থে দেখি, 1 মান্থে না 7 দিনের টাইম ফ্রেমে দেখি, 7 দিনের টাইম ফ্রেমে কিন্তু 15%, 20% ডাম্প। সো এই জায়গাগুলো আপনারা যদি ধরতে পারেন তাহলে এই যে যখন আপনার মোটামুটি 76 সেন্ট, 75 সেন্টে আসলো, এই জায়গাগুলোতে আপনারা যদি ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা জায়গায় অবশ্যই আপনারা প্রফিটটা টেক করতে পারবেন খুব তাড়াতাড়ি ইজিলি, অন্যান্য যারা মার্কেটে ইনভেস্ট করতেছে তাদের তুলনায়। সো এই কয়েনগুলো নিয়ে আলোচনা করলাম, এর মানে এই না যে আজকে 10% বা 7% পাম্প করছে বিদায় আর পাম্প করবে না, না, এই কয়েনগুলো আরও পাম্প করার আছে এবং পাম্প করবে সামনের দিকে। সো আই হোপ আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। আমি খুব তাড়াতাড়ি কথাগুলো বললাম, কারণ অনেকে বড় ভিডিও পছন্দ করতেছেন না, খুব সংক্ষিপ্ত আকারে যেটা সামারি হয় সামারি অনুযায়ী কথাগুলো বলে ফেললাম। সো আই হোপ যে আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, এবং